আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মদের কল্যাণতে পারবাই যে তারে লাল গালিচার সংবর্ধনা দিব, মক্কার মানুষ তোমার গলায় ফুলের মালা পরাইব। নাউজুবিল্লাহ। মিটিং বইছে, মিটিং, আমার নবীর ব্যাপারে কি করা যায়। এই মিটিং এর মধ্যে হঠাৎ করে ইবলিস আইসা হাজির হইছে মুরব্বী মানুষের বেশ দুইরা। শাইখ নজ, কেডা তুমি? কই বাবারে আমারে চিনবা না, আমি অনেক বয়স্ক একজন মানুষ। আজকে তোমরা যে বিষয় একত্রিত হয়েছো, এই বিষয়টাতে আমিও দুই একটা পরামর্শ দিব, কারণ আমার বয়স বেশি, অভিজ্ঞতাও বেশি। এই কথা বলতেই আবু জাহেলে কয়, ঠিক আছে, তোমারে আমরা স্পিকার বানাই দিলাম, পার্লামেন্টের স্পিকার, তুমি স্পিকার। ইবলিস রে স্পিকার বানাই দিছে, সংসদ নেতা হইছে আবু জাহেল। আবু জাহেলে কয়, আজকের এজেন্ডা শুধু মুহাম্মদ, কি করা যায়? একজনে কয় বন্দি করে লাও। ইবলিসে কয়, দুধ মিয়া, তোমার মাথা কোন তুই নেই, মুহাম্মদের বন্দি করে তুমি রাখতে পারবা? বন্দি করে রাখতে পারবা? মুহাম্মদের ভক্তবৃন্দ, আত্মীয় স্বজন যারা আছে মক্কা, সবে আইয়া তোমার একবারে কারাগার ভাঙ্গে লই দিব। আরেকজন কয়, আমরা অন্য দেশে পাঠায় দেলাই, আমাদের দেশ থেকে বাইরে করে দেয়া দেই। ইবলিসে কয়, ইডে হইতো না, যেই দেশে যাইবো এই দেশের মানুষের সবরে আবার নিজের দল লইয়া তোমরা যে বাইর করছিলাই, তোমরা জাল মিটাইবো, সবে মিল্লায় আক্রমণ করব। অতএব ভিডিও হইতো না। এমনি আবু জাহেল কয়, মাননীয় স্পিকার আপনি কোন? তাহলে আপনি কোন বুঝা যাইতেছে, আমরা বুঝছি আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। এমনি ইবলিসে কয়, আমার সিদ্ধান্ত হলো মুহাম্মদকে কতল করা। নাউজুবিল্লাহ জোরে কও। আবু জাহেল কয়, এটাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেল, মুহাম্মদকে কতল করা হবে। নাউজুবিল্লাহ জোরে কও। আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চললো দারুন নদওয়া নামক পার্লামেন্টে। নবী তো শুধু নবী না, নবী কার বন্ধু? বন্ধুরে হত্যা করার ষড়যন্ত্র পাশ হয়ে গেছে সংসদে, আর আল্লাহ নীরব বই থাকবো? জোরে মাতো। হ্যাঁ, সব আল্লাহ সইতে পারে, কিছু কিছু জিনিস আল্লাহ সয় না। সব জায়গাতে আল্লাহ ডিল দেয়, কিছু জায়গাতে আল্লাহ ডিল দেয় না, ঠিক কিনা জোরে কও? কিছু জায়গাতে আল্লাহ নগদও ধরে। আমাকে সরকারের, যদিও বিগত সরকারের 16 বছর দেলাইছে আল্লাহ, ঠিক না নি? তবে আমরার কাছে 16 বছর, তো আল্লাহর কাছে তো কোনো বছরই না, আল্লাহর কাছে 1 মিনিটও না। ফেরাউনে 350 বছর জুলুম করলো, এরপরও আল্লাহ দলল না। 350 বছর পরে আল্লাহ দলল, পানিতে চুবাইয়া মারলো। আর আমরা তো মনে মনে কই, হাই রে হায়, আল্লাহ কি দেখে না? আল্লাহ আমি তো সবই দেখি, কিন্তু একটু ডিল দেই, দেখি 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 আমার বান্দা বুঝে নিলাই, বুঝে নিলাই, বুলটানি বুঝালায়, বুলটানি বুঝালায়। এরপরে যখন পাপ বালিক হয়ে জায়গা, পাপ বালিক হয়নি না, হয় না, তখন আল্লাহ আর সার দেওয়া যায় না। তখন খাইবার টাইমও দেয় না, গরু হামাইবার টাইমও দেয় না, নেতা হলে কইবার টাইমও দেয় না, ঠিক না নি? আমরা বাইরের থেকে পুলিশে মারে দিল 9টা ফুলাপান রে, যে সময় আমাগো প্রধানমন্ত্রী দেশ থেকে বাগে, অথচ এটাই না মারলেও পারতো, কারণ তাই কিন্তু এই সময় বাগনের মতো, ঠিক না নি? না মারলেও পারতো। পরে যখন হইছে নিজে জায়গা আমরা হইছে, যদি একটু ইশারাতে যাইতো তাকে আর আমরা গুলি করিনি। এটার অর্থ হইলো আল্লাহ কয়, আমি ধরি না, ধরি না, যখন ধর্ম তখন তোর খইবার টাইম দিতাম, পুত্রে ফোন দেওয়ার টাইমও দিতাম না, খাইবার টাইমও পাইতাম না, আগুন লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বইয়ে থাকতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবো। এই সময় আবু জাহেল সংসদের মধ্যে উঠতে কইতেছে, কেডায় পারবাই মুহাম্মদের কল্যাণ তাই। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। দাঁড়ায় গেছে একজন যুবক, একজন যুবক হাত উঠে দাঁড়াইছেন। আবু জাহেল দেখেই কয়,
আয় বাবা আমার বুকে আয়, এই কাজ তোর পক্ষেই সম্ভব। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর তিনি দাঁড়ালেন, ওমরের পক্ষেই সেটা সম্ভব। আবু জাহেল কয় তোমার পক্ষেই সম্ভব। আয় ওমর আমার বুকে আয়, যা বেটা যা, যা তুই মিশনটা সফল করে আয়, তোর লাল গালিচার সংবর্ধনা দিব, তোর গলায় আমরা মালা পরায় ঘুরবো, যা বেটা যা। এই বলে হযরত ওমরকে পাঠিয়ে দিল। হযরত ওমর তিনি রওনা হয়ে গেলেন আমার আপনার নবীর কল্লা আনার জন্য। এইদিকে আমার নবী রহমতের নবী আগের রাতে আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনরে তুমি মুসলমান বানাইয়া ইসলাম ধর্মের শক্তি তুমি বাড়ায়া দাও। সাহাবায়ে কেরাম তারা আমিন বলছেন। নবীজির দোয়া তো আল্লাহ কখনো ফিরায় দেয় না, কারণ আমার নবীর হাতের বড় দাম। নবী হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহ কই বন্ধু যাও, তোমার দোয়া ওমরের ব্যাপারে কবুল করে নিছি। আবু জাহেলও পরীক্ষা দিছে, ওমরেও পরীক্ষা দিছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? নবী দুইজনরে চাইছে, এবার আল্লাহ দুইজনরে ডাকছে, ইন্টারভিউ দাও, তোমাদের দাখিলা কিসের? আমার বন্ধুর সাহাবী কেডায় হইবা। দুইজনের একজন আমার বন্ধু চাইছে, এখন দুইজনের কেডা আমার বন্ধুর সাহাবী হইবা, আমার কাছে পরীক্ষা দাও। কের পরীক্ষা? মৌখিক নো, নবীর সাহাবী হওয়ার পরীক্ষা হলো কলবের। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা দুনিয়ার পরীক্ষা দেই লিখিত মৌখিক, কিন্তু সাহাবী কেডা হইব এই পরীক্ষা আল্লাহ নেয়। সুবহানাল্লাহ। এই পরীক্ষা কে নেন? আল্লাহ নেন। কিসের পরীক্ষা? কলবের পরীক্ষা, দিলের ভিতরে তোমার দিলটা কেমন। তুমি কি না বুঝা আমার বন্ধুর বিরোধিতা করো নাকি বুঝা করো? এই জিনিসটা পরীক্ষা। ওমর ফাঁস করে লিছেন, আবু জাহেল ফেল করছে। কে ফাঁস করছেন? ওমর বের হয়েছে নবীর মাথা আনার জন্য। রাস্তায় একজন সাহাবীর সাথে দেখা। ওমর কই যাও? খোলা তলোয়ার নিয়া। ওমর কই মুহাম্মাদের কল্লা আনার জন্য। নতুন সাহাবী, তিনি মাত্র মুসলমান হয়েছেন, তখন ইসলামের প্রাথমিক যুগ, মাত্র 39 জন মানুষ মুসলমান হয়েছেন। গোপনে গোপনে নবী কালেমার দাওয়াত দেন। ওই অবস্থায় সাহাবী বলতেছে, ওমর তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা আনতে যাইতেছো, আগে নিজের ঘরের খবর নেও। কয় আমার ঘরের আবার খবর কি? কয় তোমার বোন আর ভগ্নিপতি এরা দুইজন মুসলমান হয়ে গেছে। কও কি তুমি? ওমরের গুসা এখন আরো দ্বিগুণ বেড়ে গেছে, রক্ত মাথা দুইটা গেছে। আমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় কি? সাথে সাথে ওমর নবীর কাছে না গিয়া বোনের বাড়ির দিকে রওনা দিলেন। যায় দেখেন বোনের দরজা লাগানো, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। একজন সাহাবী বোন আর ভগ্নিপতি দুজনকে কোরআন শিখাইতেছেন, কোরআন পড়াইতেছেন। দরজার পাশে যাইয়া যেই মাত্র ওমর ডাক দিল, দরজা খুলো। ভিতরে কে? বোন টের পেয়ে গেছেন ওমরের কণ্ঠ। উস্তাদ যিনি ছিলেন কোরআন পড়াইতেছেন, ইনি তাড়াতাড়ি লুকাই গেছেন। দরজা খুলতেই ওমর ঢুকে ভগ্নিপতির মায়ের শুরু করলেন। এমন মায়ের মারতে মারতে রক্তাক্ত করে ফেলছেন। বোন আইসি ফিরানোর জন্য বোনকেও মারছেন। বোনের মাথা ফেটে গেল, রক্ত বের হতে লাগলো। এই রক্ত হাতে নিয়ে বোন আইসা বলতেছে, ভাইয়া তুমি যেই বাপের পোলা, আমি এই বাপের মাইয়া। আল্লাহু আকবার, জোরে খাও। ভাইয়া তুমি যেই বাপের পোলা, আমি ওই বাপের মাইয়া। রক্ত আমাদের এক রক্ত। যদ্দুর রাগ তোমার গায়ে, এদ্দুর রাগ আমার গায়ে। ঠিক কিনা? জোরে খাও। যদ্দুর সাহস তোমার বুকে, এদ্দুর সাহস আমার বুকেও। শহীদ করে ফেলতে পারো, জীবন দিয়া দিতে পারি, তবুও কালেমা ছাড়ব না। এই কথা বলা মাত্রই ওমরের রক্ত ঠান্ডা হয়ে গেছে। ওমরের রক্ত ঠান্ডা। এবার ওমর মায়ের বন্ধ করে কয়, বোন রে কি কইলি?
এমন কালেমা পড়ছো জীবন যাবে কালেমা ছাড়বে না, এমন কোরআন শিখছো যে কোরআন ছাড়বে না জীবন যাবে, তাহলে কোরআনটা একটু আমারে দেখাতো। এই কোরআনের মধ্যে এমন কি জাদু, এই কোরআনের ভিতরে এমন কি জাদু আমার একটু দেখা। সাথে সাথে বোন কয় তুমি পবিত্র হও। পবিত্র হওয়ার পরই বোন আল্লাহর কালামের কিছু আয়াত তিনি শুনায় দিলেন পবিত্র কোরআনে। তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহর কোরআনের কিছু আয়াত যখন হযরত ওমর পড়তে লাগলেন, শুনতে লাগলেন, সাথে সাথে ওমরের দিল পরিবর্তন করে দিল কে? একটু আওয়াজ দিয়ে বলো না কে? ওমরের দিল নরম করে দিল কে? ওমর সাথে সাথে চোখের পানি ঝরায় আর কান্দে আর কয় বোনরে আমারে মাফ কর, আমি অন্যায় করে ফেলেছি, আমি অনেক বড় জুলুম করে ফেলেছি, আমি তোদের গায়ে হাত তুলে বহুত বড় অন্যায় করে ফেলেছি। এই কালাম তো মানুষের কোনো কালাম হতেই পারে না, এটা মানুষের কোনো তৈরি কথা হতেই পারে না। এই কথাগুলি আমার খালিকার মালিকের কথা। আল্লাহু আকবার জোরে কর। মানুষের কোনো কথা এত সুন্দর হতে পারে না। তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। আল্লাহু আকবার জোরে কর। তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। উস্তাদ যিনি লুকিয়েছিলেন ডরায় তিনি বের হয়ে গেছেন। বের হয়ে বলতেছেন উমর আমার বুকে আও, গত রাত নবী তোমার জন্য আর আবু জাহেলের জন্য নবী দোয়া করছেন, এখন আমি বুঝতেছি মালিক তোমার ব্যাপারে দোয়া কবুল করে নিছে। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। এই যুব সংঘের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘ। খুব খুশি হয়ে গেছি সংঘের নামটা শুনা, এজন্য এই প্রসঙ্গটা আমি টানতেছি। এ যুবক, হযরত ওমরকে নিয়ে নবীর দরবারে নোয়ানা। ওমরকে দেখা মাত্রই সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন। ওমরকে নবীর কাছে যাইতে দিবেন না, কারণ সবাই জানেন দারুন নদওয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের নেতৃত্বে ওমরকে পাঠানো হয়েছে নবীর কল্যাণ নেওয়ার জন্য, আমার নবীর মাথা মুবারক নেওয়ার জন্য। সবাই এই কথাটা জানতেন। ওমর তলোয়ার হাতে নিয়ে আসতেছে, কোনোভাবেই ওমরকে নবীর কাছে আসতে দেয়া যায় না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, আমির হামজা দাঁড়ায় গেলেন, সবাই দাঁড়ায় গেলেন, ওমরকে আসতে দেওয়া যাবে না। কিন্তু আমার নবী, মায়ার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা তোমরা ওমরকে আটকায়ও না, আটকায়ও না, ওমরকে বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও। সবাই চুপচাপ দাঁড়ায় গেলেন। মনের ভিতরে ভয়, সবার মনের ভিতরে ভয়। ওমর না জানি নবীর কাছে গিয়ে কি করে। ওমর তো অনেক উশৃঙ্খল, ওমর তো অনেক রাগী, ওমর তো অনেক সাহসী। ওমর নবীর পাশে গিয়ে নবীর কোনো ক্ষতি করে কিনা সবাই দাঁড়ায় আছেন, কিন্তু আমার নবীর মনে বিন্দু পরিমাণ ভয় নেই। আল্লাহু আকবার জোরে কর। কারণ নবী তো ইশারা পাইছে, মালিক জানিয়ে দিছে বন্ধু তোমার দোয়ার উসিলায় আমি ওমর রে কবুল করে নিছি। আমার নবী তো জানেন, নবী তো জানেন, নবী তো জানেন। নবী ডাক দিয়া কয় সাহাবীরা ভয় পেও না, ওমর আমার মাথা নিতে আসে নাই, বরং ওমরের মাথা আমার ফার তলে দিতে আইতেছে। আল্লাহু আকবার জোরে কর। নবীজির পাশে আইসা ওমর তলোয়ারখানা নবীর কদম মোবারকের সামনে রেখে দিয়েছেন।
চোখের পানি ঝরে ওমর কান্দে, চোখের পানি ঝরে কান্দে আর কই নবী গো, ওগো নবীজি ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন আপনার বিরোধিতা করেছি, বুঝি নাই, চিনি নাই, আর দেরি করতে চাই না। এসেছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, এখন আমার মাথাটাই আপনার পার তলে দিয়া দিলাম। আল্লাহ নবী রহমতের নবী টান দিয়া বুকে জড়ায় নিছেন। নবীজি বুকে জড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরের আওয়াজ উঠাইছেন। সাহাবীদের নারায়ে শুইনা আকাশের ফেরেশতাদের মধ্যে নারায়ে তাকবীর শুরু হয়ে গেল, আওয়াজ মুখরিত হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের ভিতরে সাহস বেড়ে গেল, ইসলাম যেন অনেক শক্তিশালী হয়ে গেল। কালেমা পড়ে ওমর ডাক দিয়া কয় নবী গো, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, কালেমার দাওয়াত গোপনে গোপনে হয়েছে, আজ থেকে আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে ওপেন খোলা ময়দানে। কারণ ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর গোপনে গোপনে নয়, প্রকাশ্যে কালেমার দাওয়াত হবে। ওগো নবীজি আরেকটা কথা জানতে চাই, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? নবী কয় নামাজ পড়তে তো মন চায় খানায় কাবায়। ওমর কয় কেন পড়েন না? কয় ভয়। হযরত ওমর কয় নবী গো, আজ থেকে আর ভয় নাই, এখন থেকে নামাজ আল্লাহর ঘর খানায় কাবায় হবে। খানায় কাবায় গিয়া নামাজ আদায় হলো। মক্কার কাফির কুফফার গুলা তাকায়া তাকায়া দেখতেছে নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে। ওই অবস্থায় নামাজ শেষ হলো। ওমর কয় নবী গো, ওগো নবীজি, আমি মক্কার রাজপথে কালেমার মিছিল করব। আল্লাহু আকবার জোরে কও। মক্কার রাজপথে কালেমার মিছিল করব। নবী বলতেছে ওমর, কোথা থেকে মিছিলটা শুরু করবা, কোন দিকে যাইবা? ওমর কয় কালেমার মিছিল শুরু হবে আপনার পা মুবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার জোরে কও, আর জোরে আল্লাহু আকবার। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गबे गद्दार नहीं हम, गद्दार न समझो गबे गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। কালেমার মিছিল শুরু হয়ে গেল। মিছিলের নেতৃত্ব দিতেছেন ওমর। কালেমার পতাকা ওমরের হাতে। মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হলো। আবু জাহেল, উতবা, সাইবা, এমনকি ইবলিস মানুষের সুরত ধরে স্পিকারের আসনে বৈশা অপেক্ষা করে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। সবাই তো অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। হঠাৎ করে সবাই শুনতে পেল বাহিরে একটা মিছিলের আওয়াজ। আবু জাহেল কয় কি রে, মিছিলের আওয়াজ শোনা যায়, একটু দেখতো কি দিয়া। একজনে দেখে দৌড় দিয়াইছে, আইয়া পুরা কাঁপতাছি, পুরা জান যায় যায় অবস্থা, হাফাইতেছে হাফাইতেছে। কয় কি হইছে কনা? কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ। কয় কি হইছে? উমর কি মাথা লইয়াইছি? কয় না, উমর মাথা নিয়ে আসে নাই, বরং উমরে আপনার মাথা নিবার আইতেছে। হসকি তুই বলে জি ফাটাইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কল্যাণ তো, এখন মুহাম্মদের কলিমার মিছিল দিতেছে উমর, আর নমুনায় বোঝা যায় আইতেছে আপনার কল্লাটা নিবার লাগে। আবু জাহেল পিছনে চাইছে, সে দেখে শয়তান আগেই ভাগছে। স্পিকারের চেয়ার খালি। আবু জাহেলে চাইছিল স্পিকারের কইতো, দেখে হে আগেই নাই। কারণ শয়তান ওমরের নাম হইলই
এই বাই থেকে হিবা যায়, এই রাস্তা দিয়ে আইলে আরেক রাস্তায় যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম। রাসূল বলে সবার সাথে শয়তান আছে, আমার উমরের সাথে নাই। সাহাবীরা এই কথা জিজ্ঞেসেন ইয়া রাসূলুল্লাহ, সবাই হাসছে দিয়েছেন। সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার লগেও আসেনি? রাসূল কয় আমার লগেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না। নবীজি একবার যাইতেছেন এক রাস্তা দিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে আসবেন, নবীজি হযরত উমরের জন্য অপেক্ষা করতেছেন। এই সময় নবীজির পাশে এক মহিলা ডুল বাজাইতেছে। এই মহিলা আল্লাহ রাসূলকে দেখেও ডুল বাজানি বন্ধ করে না। তো নবীজি মহিলারা কিছু কোন না, যে বেটি একটু হায়া শরম নাই না, বন্ধ কর। রাসূল কিছু কইতেছেন না, রাসূল দাঁড়াইছে। মহিলা রাসূলকে দেখেও ডুল বাজাইতেছে, কিন্তু হযরত উমরের ছায়া ডাকালি দেখছে, সাথে সাথে ডুল তবলা কাফের তলে। একবারে বালা মানুষ। আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখছেন, হযরত ওমর কাছে আইছেন, পরে নবীজি ওমরের দিকে চেয়ে হাসতেছেন। তো হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? নবীজিকে আসতাম না দেখিটা, ই বেটি আমারে ডরা না, কিন্তু তোমারে দেখিয়া সাথে সাথে শেষ। বলি ইয়া রাসূলুল্লাহ কি হইছে? কয় এতক্ষণ ধরে ডুল বাজাইতেছে, আমি দাঁড়ো খারা, একটু ডরাইছে না, কিন্তু তোমার ছায়া ডাকালি দেখছে, সাথে সাথে ডুল তবলা কাফের তলে, একটু দেখো। হযরত ওমর মহিলার দিকে চোখ বড় বড় কাছে চাইছেন, মনে হয় মারবা খালি। রাসূল কারে ওমর রাখো রাখো রাখো, মাইরো না, মহিলার দোষ না তো। আল্লাহ রাসূল কো মহিলার দোষ না। ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে? আপনি খারাই দিছেন, আপনারে ডরায় না, আর আমি ওমরে ডরাইয়া, আমি কই আর আপনি কই? ইয়া রাসূলুল্লাহ এটা কোন কিতা ডর? মহিলার দোষ না। রাসূল কয় আরে রাখো না, বুঝছো না তুমি, মহিলার দোষ না। এতক্ষণ এই মহিলার সাথে শয়তান আছিল, আর তোমারে দেখে শয়তান গেছি গে। আল্লাহু আকবার, জোরে কও না, আরো জোরে কও। এটা মদের বালতি লইয়া যায়, কলস, আর খালি কয় আল্লাহ আল্লাহ। সবার সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানেও কিতা হয়। যে উমরে ডরায় ডরায় বালতি কলস বইরা মদ লইয়া যায়, আটকা চাইয়া দেখে জম হিবাইতে কাইতেছে। ও মাই বল দেখা পড়ছে, আল্লাহ ও আল্লাহ আল্লাহ, আমি কোন রকম সিফা সাবাদে যাইগা, তুমি দেখাইও না। রাস্তার কিনারা দিয়া কোন রকম কলস লিয়ে জায়গা, মনে মনে ভাবতেছে কোন রকম ফাঁস হয়ে যাইগা। ওমর ইবাই থেকে আইতেছে না, ইবাটা ইবাই থেকে যায়, মনে মনে ভাবতেছে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, কোন রকম ফাঁস নিয়ে যাই। সমান সমান ওইছে পরে হযরত ওমর কয় দাঁড়াও। কলজাত পানি আসেনি? হ্যাঁ, নগর থেকে যখন যাই, আর 2 বছর আগে মোটরসাইকেল, 3 জন মেহমানে আমারে যখন খারাও, ড্রাইভারের বাতাস গেছি, আমারও গেছি, খালা কাপড় বান্ধা বা মুখো বৎকাল নাম্বার আন্দা, পেটো বাতাস আবার থাকতো। 3 জন মেহমান আইও, ড্রাইভারে মারছে একটা লাত মারি মোটরসাইকেল দিয়ে ফেলাই দিছে। আমার হুজুর আপনার আমরা টাচই করতাম না, টিয়াডাইন দিলাম, 3টে প্রোগ্রাম করে আইছি। আমি করি মনে মনে কইতেছি, দেখো কেমন খবর রাখছে। নগরের প্রোগ্রামটা লাস্টের আছিল, এর আগে আরো 2টা করছি, 2টার খবর লই আইছি। আমি কইলাম ঠিক আছে, আমি দিতেছি 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 কইয়া সব টাকা দিয়ে লাইছি। চেক করবা? কোন হুজুর আমার বিশ্বাস আছে আপনি সব দিলাইছেন। পরে টাকাইতে লই ইমান আছে, কয় যাওয়ার সময় কয় হুজুর মোটরসাইকেলটা লই যাই গিয়া। কেমনে বালা বালা মাতে দেখো আমার সাথে আসতেছে, আমি বুঝতেছি কিছু কিছু, কিন্তু খাফর তো বান্দা, কেমনে বুঝলাম? মোটরসাইকেল লই যাই। আর আপনি মোবাইলটা দিলেন, আবার ফোন দিয়ে কোন সময় কোনটা আটকাইতে রাখবা রাস্তা, মোবাইলটা দিলেন। আমি না মোবাইলটা
সিমটা দিবাই না, সিম রেখেলাম। সিম দেখেন কেমন কথা কইতেছে, সিমটা রেখে মোবাইলটা নিছে কেন লাগি, এখান থেকে যদি আপনি ফোন দিন তো আমরা আটকাই লিব রাস্তা, মোটরসাইকেল উঠে যাবার আবার আইসি বৌদ্ধ দিন না আমার সাথে নাটক শুরু করছে, বৌদ্ধ দিন না আপনারা আমরা চিনি। আমার ফুলাটা হাসপাতাল ভর্তি, টেকা লাগবো কি কি কয়, আমি তো ডরাইও আসিও বলতালে আমার শুরু হয়েছে। পরে না 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 কি কও, বৌদ্ধ তো দিতাম, কোন বৌদ্ধ না, হাসপাতাল নিয়ে কথা কইলে আরো দোয়া করতাম। যাও আমার নগরের বন্ধ রাত 2টা বাজে 1 লাখ লাগিয়া। পরে এই মোটরসাইকেলের ড্রাইভার করছে কিনা, আমার গাড়ি তো না যা না ইসলাম 12 মোটরসাইকেল হুজুর আমার সাইকেল লইতেছি, আমি যাই যা থেকে যা, হে আমার 1 লাখ ফালাই আইছে দৌড়ে আর ওরা বাজে 2টা। পরে এই মোটরসাইকেল হের বাড়ির লামাত হয়ে গেছে। পরে জানলাম যে নাটের গুরু এটা মোটরসাইকেলের ড্রাইভার হয়ে, হে হইল নাটের গুরু, হে ওই যাইবার সময় এরা 3 জনের রাখছে এই জায়গায়। এই রাত 2টা বাজে আমি আইলাম, আল্লাহ যে এই দিন আমার সাহসটা দিছে। এখনো মাঝে মাঝে মনে হইলে আমার ডর লাগে যে কেমনে এই আওয়ারে দিয়ে আমি রাত 2টা বাজে গেছি, হিয়াল 3-4টা আইও আমার খাবার মারতো। শুনছেন এই অবস্থা, জীবনে কোনোদিন এই ধরনের সিচুয়েশনে পড়ছি না, আর খালি আল্লাহর কাছে দোয়া করতেছি। হ্যাঁ ও যে শেষ পর্যন্ত শান্তিনগরে দিক দিয়ে ঢুকিয়া রাত এই সময় 2:30-3টা বাজে মানুষ পাই থাকে, কারে ডাক দিবাই একা একা ইটটা আল্লাহ সাহসই দিছে, একা একা ইটটা আইছে। আমার ভাইয়ে কইছে কেমনে কেমনে থানা ফোন তো খবর গেছি, ওসি সাহেব ফোন দিছে, আপনি একটু থানা তাইন স্যারে ফোন দিছেন। আমি না, আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করছি না, আমার রাইতে দিনে চলাফেরা, আজকে ডাকাতি করছে, আমি অভিযোগ দিব, কালকে আবার হে জেল থেকে বাইরে আইব, এই যদি আমার কোনো মাইরে ইলা জানে আপনারা কই পাইম, আমি যা নিছে নিছে, আমার কোনো অভিযোগ নাই। আমার ভাইয়া কইছে, পরে কইছে না না আমি কোনো মামলা তো নাই, কোনো অভিযোগও নাই, সবর করে লিছি। কিছুদিন পরে ক্রস ফায়ারে হে শেষ, আর এক মামলা নাম কইতো তো আমি কইছি না, নাম কোকে নাই। যাই হোক এখন কোন কথা আসলাম, ও ওই যে ওই মদলা অসুবিধা দিতেছে আপনাদের না, তো বেশি রাত করণ যেত না, আর কিছু সময় ইবাদত করতে হবে। এখন এই অবস্থায় হযরত তোমার বলতেছে দাঁড়াও, কাছে গেছেন গিয়া কইতেছেন কলস গীতা বলতে, হে যদ্দুরি ভানি আসিলে হচ্ছে ডাক ইডেও তো নাই, কইতো গীতা কলস তো মদ। লোকটা তখন মনে মনে আল্লাহর কাছে এমন তওবা করছে, মালিক আজকের মতো তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমি এমন তওবা করলাম জীবনে আর কোনোদিন মদ তো খাইতাম না, ওই মদের ব্যবসা আমি করতাম না। আজ উমরের হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ নাই, বাঁচানোর ক্ষমতা কারো নাই, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। এমন তওবা দিলে দিলে করছে, আল্লাহ তার তওবা কবুল করে নিছে। এজন্য যখনই ওমর কইছে কলসের মধ্যে কি, হে কয় কলস দুধ, আসলে কলস দুধ না মদ, জোরে কয় দুধ না মদ। মনে মনে ভাবতেছিল হয়তো দুধ কইলে পরে ওমরে কো বাচ্চা যাও, ঢাকনা তো লাগাইল। মনে মনে ভাবতেছে হয়তো তোমার মনে হয় কইব ঠিক আছে যাও, কিন্তু না, উমর কয় দুধ না অন্য কিছু, ঢাকনা হরাও। এখন তো তার দিলে আর পানি নেই, সে বলছে শেষ, কালিমা পড়ে লিছে মনে মনে। কারণ উমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকে, এটাই কিন্তু কাপড় ঢুকাইতে থাকবো আবার বাইর করবো, এই টাইম উমরের নাই, যেখানে বইবার নগদে যেন কামই যায়। এজন্য খোলা তলোয়ার থাকতো উমরের হাতে সবসময় খোলা, এজন্য খোলা তলোয়ারটার ইবলিসে বেশি ডরায়। আরে মানুষের তো একটু সময় নেই, এত সময়ও নিত না, এত আমারে ফাইলে সময় নিত না, এজন্য উমরের দাঁড়ে দেও দাঁড়াই। তো
মাথাটা নোয়াইছে, কলসে ডাক না হরাইব, হরাইয়া দেখাইতো কলসে কিতা আছে, মাথাটা নোয়াইছে আর আতে খাফতাছে, আতে খাফতাছে। তোমার কোন কিতাবে শুনলে কাফে গেল না না খাফতাছে, কল্লা তো আলগা, ওই হেও নিজে বুঝতেছে এখন কূপটা দিলে তো একবারে নগদে, একবার বলি ফাটার মতো ইজি না, একবারে টান টান। ওমরের তলোয়ার তো হাতুই, হে আস্তে আস্তে নেয়ার কর, মালিক কালিমা ফুরিলিছি, আল্লাহ তুমি যদি কবুল করো তে করতাই, নাইলে আমি শেষ। ঢাকনাটা উড়াই উঠানোর পর তাকায় দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদটারে আল্লাহ কলস ভরা দুধ আল্লাহ বানায় দিছে। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে কও কে? প্রশংসা করব কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তুসাদাওয়ার খুদাই, তু খুদা ওয়ান্দে ইয়ামিনি, তু খুদা ওয়ান্দে ইয়াসারি, তু খুদা ওয়ান্দে জামিনি, তু খুদা ওয়ান্দে সামাই, তু রাহিমি, তু করিমি, তু সামিঈ, তু বাসিরি, তু মুইজ্জি, তু মুযিল্লি, তু মালিকিল আরশি বাজাই, বরি আজ চুচেরাই, বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জনিয়াজি, বরি আজ বেমুমিদি। একটু আওয়াজ দেখো, আল্লাহু আকবার।